বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি। বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি গিয়েছেন নাকি কখনো? আমার কিন্তু এটা প্রথমবার। বিনা ইনভাইটেশনে বিয়েবাড়ি খাওয়ার একটা মজাই আলাদা। ওই ধরা পড়ার একটা ভয় এবং লোভনীয় খাবারের একটা খাওয়ার মজাই আলাদা। সেদিন মোহনপুরের বাইপাসে ঘুরতে গিয়ে দেখি এক অনুষ্ঠান বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। তো আমি আর বেশি লেট না করে সোজা ঢুকে বললাম সেই অনুষ্ঠান বাড়িতে। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ সেই অনুষ্ঠান বাড়ির নাম হচ্ছে শিল্পী অনুষ্ঠান বাড়ি। আমি এরপরে বেশি লেট না করে সোজা চলে গেলাম স্টার্টিং কাউন্টারের দিকে। সেই দিকে দেখি ভেজ, ননভেজ আরও কত কী। তো আমি প্রথমে আমার খাবার শুরু করে দিলাম ননভেজ দিয়ে। তো চলো শুরু করা যাক ননভেজের দিয়ে প্রথম খাবার। তারপরে আমি সোজা চলে গেলাম সেই অনুষ্ঠান বাড়ির আরেকটু ভিতরের দিকে। সেখানে গিয়ে দেখি প্রথমে শ্রী গণেশ ঠাকুরের একটি মূর্তি। তো আমি ঠাকুরকে প্রণাম করে আরেকটু এগিয়ে দিলাম। আরেকটু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার সঙ্গে মনে ভয়ে ছিল, কারণ সবাই আমার দিকে তাকাচ্ছিল কে এই ছেলেটা। তো যাই হোক, এই যে সামনে সেই বিয়ের ছাদনাতলাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, চলো দেখা যাক। সামনে মনে হচ্ছে বর বউ ছবি তোলা হচ্ছে। তো এই তো বর বউ, এই তো পেয়ে গেছি আমাদের বর বউকে। সেখানে গিয়ে দেখছি বর বউয়ে মালা বদল করছে। তো চলো ভালোই হলো, মালা বদলও দেখা এগুলো এই সুযোগে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কোন পক্ষের, আমি সোজা বলে দিতাম ভাই আমি খাবারের পক্ষে, খাওয়াটাই আমার কাছে মেন। তারপরে যা হওয়ার হতো ভাই দেখা যেত। ওই বলে না যে পেটে খেলে পিঠে সয়, ঠিক সেরকম আগে খেয়ে নিই তারপর যাওয়ার হবে। এর মধ্যে আবার দেখছি যে বর বউ মালা বদল করে নিল। তো যাই হোক, আসল কাজটা হয়ে গেল। এবার আমার পেট পূজাটা সেরে নিতে হবে, কারণ প্রচণ্ড খিদে লেগেছে ভাই। তাই আমি সোজা চলে যাবো এখন খাবারের দিকে। যেহেতু এই অনুষ্ঠান বাড়িতে আমার এটা প্রথম আসা, তাই আমি দোতলা যায় কোনো রকম সিঁড়ি বা লিফট খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমি শেষমেশ একটা সিঁড়িতে দোতলায় উঠে পড়লাম। কিন্তু এখানে এসে আমি অবাক, কারণ এই জায়গাটির পুরোই খালি। মনে হয় আমাকে দিয়ে প্রথম ব্যাচটা চালু হবে। তো যাই হোক, আমিও বেশি লেট করব না। তো প্রায় 5 মিনিট ওয়েট করার পর আমি একটা সুন্দর জায়গায় বসে পড়লাম, এবং আমার মতে এটাই ছিল খাবার খাওয়ানোর প্রথম ব্যাচ। যাই হোক, দাদু ঠাকুমার সামনে আমি বসে পড়েছি। কিন্তু ভাই মেনু কার্ড দেখে জিভে প্রায় জল চলে এলো। তো প্রথমেই খেতে বসে মটন কাটলেট এবং সস দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরের মেনু ছিল পোলাও আর চিলি পনির। তো খিদে পেটে সবই আমার ভালো লাগলো। তো চেটে মুটে সব একেবারে খেতে লাগলাম। তবু মাঝে মধ্যে আমার একটা ভয় করছিল, কেউ যদি এসে বলে বসে যে ভাই তুমি কোন পক্ষকার, বর পক্ষে না কনে পক্ষে। তো যাই হোক, খাসির মাংস পেয়ে আমি সেই সব ভুলে যেতে বাধ্য হলাম এবং আমি আমার খাওয়াতে মনোযোগ দিলাম। খাসির মাংসর সাথে আর সাদা ভাত, ভাই আর কি চাই বলো লাইফে। এরকমই যদি বিনা নিমন্ত্রণে ভাই প্রত্যেক রাতগুলো কেটে যেত না, তবে ভালোই হতো। তারপরে আমার এত সুন্দর লাগলো, আরও 2 পিস ভাই মাংস চেয়ে নিলাম। এই পিসটা তো ঠিক আছে, কিন্তু ভাই আমি এই পিসটার ব্যাপারে বুঝতে পারলাম না এটা কি ভাই। তোমরা যদি জানা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরে চলে এলো চাটনির সাথে কাজু বাদাম। আমার খুবই ভালো লাগে চাটনির সাথে কাজু বাদাম খেতে। তো এদিকেও বেশ অল্প কিছু লোক বসেছে। এরপরেও আইটেম ছিল আমাদের পান্তুয়া এবং রসগোল্লা। তো সেটাও সাবার করে দেবো, ভাবলাম যে একসাথে খেয়ে নেবো দুটোকে, কিন্তু লজ্জায় আর খেতে পারলাম না। একটা একটা করেই খেতে হলো, কি করব, সবই কপালে যদি এরকম দিয়ে একটা বিয়ে বাড়ি জিতে যায় না ভাই, কি বলবো ভাই সত্যি। চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে বাইরে যেতে হবে, নইলে বন্ধুরাও দাঁড়িয়ে আছে, ওরা তো লজ্জা করে এলো না। ভাই আমার লজ্জা নেই অত। তারপরে চলে এলো গরম জলে শান্তি করে হাতটা ধুয়ে নেব। এবং তারপরে ভাই সত্যি বাটি আইসক্রিম আর পাস ভাই, এটা তো আমি ভাবতে পারিনি যে বাটি আইসক্রিম আর পাস ব্যাপারে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, দেওয়া জিনিস তো আমি আর ফেরত দিতে পারছি না, এটা নিয়েই চলে গেলাম এবং এদেরকে আশীর্বাদ করলাম 2 হাত ভরে, সুখে থাকুক এবং পরবর্তীতে যেন এদের ছেলেদের জন্মদিন ও অন্নপ্রাশনের জন্য আমি আসতে পারি। এবং আজকের মতো আমি ছোট্ট করে আস্তে আস্তে বিদায় নিতে চলে যাচ্ছি। সামনে যে লাল প্রজাপতির জামাটা তোমরা লক্ষ্য করলে, খুব সুন্দর লাগছিল বাচ্চাটা তো চলে গেল। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, অনেকটা টাইম হয়ে গেল, প্রায় 9:30 বাজছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে এবার প্রথমবার হয়ে থাকো, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো।